যানজট শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে থাকা এক ভোগান্তির নামও যানজট। বিশ্বের প্রত্যেকটি দেশই কোনো না কোনো এক সময় যানজটে নাকাল হয়েছে। অনেক জায়গায় যানজট সাময়িক সময়ের জন্য হলেও কোথাও কোথাও এটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা সচরাচর যেমন যানজটের মুখোমুখি হই, তাতে কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা সময় হয়তো গাড়ির মধ্যে বসে থাকতে হয়। বিশ্বের অনেক দেশেই এমন যানজটকে স্বাভাবিকভাবেই দেখা হয়। কিন্তু যদি বলা হয় একটানা 12 দিন পর্যন্ত যানজট সহ্য করতে হয়েছে মানুষের, সময়টা 2010 সাল। আগস্ট মাসে এক ভয়াবহ যানজটে ফেঁসে যায় বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীন। দীর্ঘদিনের এই যানজটের শিকার হয় কয়েক লক্ষ মানুষ। থমকে গিয়েছিল রাজধানী বেইজিংয়ের গতিময়তা। বিশ্বের ইতিহাসের দীর্ঘতম যানজট বলেই ধরে নেওয়া হয় এই যানজটকে। এমনও হয়েছে যে কোনো কোনো চালক দিনে মাত্র 1 কিলোমিটার রাস্তা আগাতে পেরেছেন, আবার কেউ কেউ টানা 5 দিন ধরে একই জায়গায় ছিলেন গাড়ি নিয়ে। সে বছর আগস্ট মাসের শুরুতে চীন প্রশাসন ঘোষণা করেছিল সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে দেশের একাধিক মহাসড়ক, যার ফলে মহাসড়কের যান চলাচল ক্ষমতা নেমে আসে 50%। 14 আগস্ট সংস্কার কাজ শুরু হওয়া মাত্রই দেশজুড়ে শুরু হয় স্থবিরতা। বেশ কয়েকটি লেন একসাথে বন্ধ করে দেয়ায় গাড়ি চলাচল একরকম বন্ধ হয়ে যায়। তার উপরে বাদ সাধে সংস্কার কাজে নিয়োজিত মালবাহী ট্রাকগুলো। এমন দুরবস্থার সৃষ্টি হবে তা ট্রাফিক কন্ট্রোল বোর্ডও আজ করতে পারেনি। প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই যানজটে আটকে থাকা গাড়ির সারির দৈর্ঘ্য ছিল আনুমানিক 100 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম এই যানজটে জনজীবন বিপর্যস্ত হলেও স্থানীয় বিক্রেতা ও হকারদের জন্য শাপে বর হয়ে এসেছিল তা। দীর্ঘদিন আটকে থাকা চালক ও যাত্রীদের কাছে তারা চড়া মূল্যে পানি, ইনস্ট্যান্ট নুডলস, সিগারেট ও অন্যান্য নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করতে লাগলো। নিরুপায় হয়ে আটকে থাকা মানুষদের 1 ইউয়ান মূল্যের পানির বোতল 15 ইউয়ানে কিনতে হচ্ছিল। এই শেষ নয়, 2015 সালের অক্টোবরে চীনে মোটামুটি বিশাল আরেকটি জট লাগে 50 লেনের বেইজিং হংকং ম্যাকাও এক্সপ্রেসওয়েতে। 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে 1 থেকে 7 অক্টোবর চীনে পালন করা হয় গোল্ডেন উইক। 2015 সালে গোল্ডেন উইকের ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি টোল প্লাজার সামনে এসে জটটি লাগে। মূলত 50 লেনের মহাসড়কটির টোল প্লাজার অন্য পাশে 20 লেনে নেমে আসায় তৈরি হয় এই যানজট। এই যানজট স্থায়ী হয়েছিল টানা 10 দিন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।